সবাইকে স্বাগতম আবার এই যে মাসুদ টিউটর ইউটিউব চ্যানেলে। যারা এখনো সাবস্ক্রাইব করনি, লাইক করনি, তারা সাবস্ক্রাইব করে এবং লাইক করো, বেশি বেশি করে কমেন্ট ও শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। কারণ যত লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইবার বেশি হবে, আমার ভিডিও করতে ততটা আগ্রহ বেশি জন্মাবে বা আগ্রহ থাকবে। তো যাই হোক, আজকে যেটা আলোচনা করবো পিথাগোরাসের উপপাদ্য দশম শ্রেণী থেকে আজকের বিষয়। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি? মূলত উপপাদ্যটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। চলো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আমি এটা একটা সমকোণী ত্রিভুজ নিলাম ABC, যার বি কোণটা নিচে আর কি সমকোণ। তো পিথাগোরাসের এই যে উপপাদ্য, পিথাগোরাস কি বলছে, চলো তাহলে প্র্যাকটিক্যালি দেখি। প্রথমত এর এক প্রসঙ্গে একটা আলোচনা করে নিই, সমকোণী ত্রিভুজ কি। আমরা ত্রিভুজের সাধারণত ভাগ জানি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাম্বার 1 বাহু ভেদে, আর একটা হচ্ছে কোণ ভেদে। বাহু ভেদে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমবাহু, একটা হচ্ছে সমদ্বিবাহু, আর একটা হচ্ছে বিষমবাহু। কাকে বলে অলরেডি এগুলো নিচু ক্লাসে শিখে এসছো, আর আলোচনা করছি না কারণ বড় হয়ে যাবে ক্লাস। দ্বিতীয়ত 2 নম্বর ভাগ হচ্ছে কোণ ভেদে। কোণ ভেদে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, একটা হচ্ছে সমকোণী, একটা হচ্ছে স্থূলকোণী। সূক্ষ্মকোণী কাকে বলে আলোচনা করছি না। সমকোণী ত্রিভুজ যেহেতু আমার আলোচনা, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, সেটা হচ্ছে সমকোণী। এই যে পিথাগোরাসের উপপাদ্য যেটা আমরা আলোচনা করব, পিথাগোরাসের উপপাদ্য সেটা হচ্ছে মূলত সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে আগে বললাম, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে কোন কোণটা 90 ডিগ্রি নিচ্ছি? বি কোণটা। এবার পিথাগোরাস যেটা বলছেন যে সমকোণী ত্রিভুজের উপর, তাহলে আমি এটা একটা সমকোণী ত্রিভুজ নিলাম ABC, যার বি কোণটা হচ্ছে সমকোণ। তো বলছে এর উপর যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে আমি ধরে নিলাম এটা অতিভুজের উপর, তাহলে এটা অতিভুজ কোণটা AC, এর উপর আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। যদি এই বাহুটা 5 একক হয়, তাহলে এটা যদি 5 একক হয়, চলো তাহলে এর ক্ষেত্রফল কত হবে দেখি। এর ভূমির উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, চলো দেখি। এর যদি 3 একক হয়, এর দৈর্ঘ্য যদি 3 একক হয়, আর এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, তাহলে এর যদি 4 একক হয়, তাহলে কি হয় দেখি। চলো পিথাগোরাস কি বলছেন, তাহলে পিথাগোরাসের সূত্রটা আবার বলি। এই যে পিথাগোরাসের উপপাদ্য, তিনি বলছেন সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা অতিভুজ, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তারপরে এটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে কি বলছে, এটার যা ক্ষেত্রফল হবে এই দুটোর ক্ষেত্রফলের যোগফল এটার সঙ্গে সমান হবে। ক্লিয়ার কি বললাম? চলো প্রমাণ করি। তাহলে এটা যদি 5 হয়, বর্গক্ষেত্র কাকে বলে? যে চারটে বাহু দ্বারা বেষ্টিত একটা সামন্তরিক ক্ষেত্র, যা কি হয় চারটে বাহু পর্যন্ত সমান হয়। তাহলে এটা যদি 5 একক হয়, তাহলে এটাও 5 একক হবে। ঠিক আছে, তাহলে এটাও 5, এটাও 5, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে কি হবে? বাহু স্কয়ার মানে 5 এর স্কয়ার, তার মানে কত হবে? 25 বর্গ একক। তাহলে এটা হচ্ছে 25 বর্গ একক। চলো তাহলে এটাও বর্গক্ষেত্র, তাহলে এর যদি 3 হয়, তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে? বাহু স্কয়ার মানে 3 এর স্কয়ার, তাহলে 3 3 কে 9 বর্গ একক। চলো এটাতে যাব। লম্ব, এটা হচ্ছে লম্ব। সমকোণ, সমকোণের এই যে সংলগ্ন দুই বাহু, এটা হয়ে যায় লম্ব, এর নিচের দিকটা এটা হয় ভূমি। তাহলে লম্ব এর হচ্ছে 4 একক, তাহলে 4 এর স্কয়ার মানে 4 4 16 বর্গ একক। চলো এবার দেখি পিথাগোরাসের সূত্র আমি অ্যাপ্লাই করে দেখি বাস্তবে কি হচ্ছে। পিথাগোরাস আবার বলছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কত হয়েছে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 বর্গ একক। কি বলছে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে এই দুটো বাহুর আমি যোগ করব, তাহলে 9 আর 16, তাহলে 9 + 16 বর্গ একক। তাহলে কত আসছে আমার? দেখো তাহলে এখানে আসছে 25 বর্গ একক। 25 বর্গ একক সমান 16 আর 9 25 বর্গ একক। এটা পিথাগোরাস বলছেন সমান হবে। কি সমান এসেছে? দেখো 25 আর এদিকে 9 আর 16, 16 আর 9 25। অতএব আমি এখানে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি যে AC স্কয়ার সমান সমান, এখানে কি লিখতে পারি? BC স্কয়ার প্লাস AB স্কয়ার।
ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে কি লিখলাম যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বাস্তবে প্রমাণ করে দেখালাম। চলো এবার উপপাদ্যটা আমি প্রমাণ করি। ওখানে আমরা প্রমাণ দেখলাম, পিথাগোরাস উপপাদ্য বাস্তবে অ্যাপ্লাই করে আমরা প্রমাণ করলাম। এবার আমরা উপপাদ্যটা একটু আলোচনা করে নিই। এখানে আমি একটা ত্রিভুজ নিলাম, এবিসি সমকোণী ত্রিভুজ, যার আমি ওখানে আগে কোণটা নিয়েছিলাম এ কোণটা সমকোণ নিয়েছিলাম, এবার কিন্তু আমি নিচ্ছি এ কোণটা সমকোণ। চলো দেখি। তাহলে আমি এখানে কি করলাম যে ত্রিভুজ এবিসি এর সমকোণ কোণটা এটা, তাহলে এ হচ্ছে সমকৌণিক বিন্দু। তো বলছে এ ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হলো সমকোণ। তো এখানে কি করলাম যে অঙ্কন সমকৌণিক বিন্দু অর্থাৎ এ থেকে এই যে বিসির উপর আমি কি করেছি একটা এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে আবার কি বলছি সমকৌণিক বিন্দু এ থেকে বিসি বাহুর উপর আমি এডি লম্ব অঙ্কন করলাম যেটা বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে প্রমাণ করতে হবে কি না, এখানে দেখো এটা যদি সমকোণ হয় এ কোণটা, তাহলে এই সমকোণের বিপরীত বাহু কোনটা এটা, তাহলে বিপরীত বাহুটা কি হয়ে যায় অতিভুজ হয়ে যায়। আর এটা হয়ে যায় কি, এটা হয়ে যায় ভূমি, এটা লম্ব। চলো দেখি। তাহলে আমি প্রমাণ করব বিসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান এবি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ক্লিয়ার? এটা প্রমাণ করব। তাহলে অঙ্কন আমি দেখিয়ে দিলাম। এবার প্রমাণ দেখো। তাহলে এখানে আমার ত্রিভুজটা এবিসি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ এবিসি এর অতিভুজ হচ্ছে বিসি। এই বিসির উপর লম্ব কি না এডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে লম্ব। তাহলে স্বভাবত এই কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ একটা বাহু যখন এই বাহুর উপর কোনো একটা লম্ব অঙ্কন করা হবে সেখানে যে কোণ উৎপন্ন হবে সেটা হয় 90 ডিগ্রি। বেশ, তাহলে দেখি। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে লম্ব অঙ্কন করার ফলে এদিকে একটা ত্রিভুজ পাচ্ছি এদিকে একটা ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজটার নাম কি দেখো এবিডি। তাহলে এখানে ত্রিভুজ এবিডি এবং সিবিএ এই যে মূল ত্রিভুজটা এই ত্রিভুজটার সঙ্গে সদৃশ। আচ্ছা সদৃশ কাকে বলে আগে অলরেডি আলোচনা হয়েছে আমাদের, তবু আরেকবার বলে নি। যখন দুটো ত্রিভুজের মধ্যে কি বলছে অনুরূপ বাহুগুলি এবং অনুরূপ কোণগুলি সমান হবে তখন কি বলবো আমি দুটো ত্রিভুজকে সদৃশ বলবো। কি বলে বললাম দুটো ত্রিভুজ সদৃশ হবে তখন যখন তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ কি হবে সমান হবে, তখন সদৃশ বলবো। তাহলে এই ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ সি বি এর দেখো কোণগুলো কি হচ্ছে সমান হচ্ছে এবং অনুরূপ বাহুগুলো সমান হচ্ছে, এই জন্য এই দুটো ত্রিভুজ কি সদৃশ। অতএব আমি এখানে কি লিখতে পারি দেখো এবি বাই বিসি সমান এখানে লিখতে পারি বিডি বাই হচ্ছে এবি। ঠিক আছে, কমন এবি বাহুটা, সেক্ষেত্রে কোণাকুণি গুণ করলাম তাহলে কি হচ্ছে এবি স্কয়ার, এবি গুণ তাহলে এবি স্কয়ার আর বিসি সঙ্গে বিডি গুণ তাহলে বিসি ইনটু বিডি এক নাম্বার করে রাখলাম। চলো এটা এক নাম্বার। দ্বিতীয়ত প্রমাণে যায়। এখানে একটা ত্রিভুজ পেয়েছি দেখো এডিসি। তাহলে আমি এটা নিয়ে আলোচনা করি যে সিএডি বা এডিসি যা বলবো, তাহলে সিএডি এবং ত্রিভুজ সিবিএ এরাও কিন্তু পরস্পর সদৃশ ওই একই শর্তে যে অনুরূপ বাহুগুলি এবং অনুরূপ কোণগুলি সমান। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি এসি বাই বিসি, এই যে কমন বাহু এসি, তাহলে এসি বাই বিসি ইজ ইকুয়াল টু ডিসি বাই এসি, ডিসি বাই হচ্ছে এসি। তাহলে কোণাকুণি গুণ করো এসি গুণ তাহলে এসি স্কয়ার সমান ডিসি ইনটু ডিসি, তাহলে 2 নাম্বার করে রাখলাম। চলো এবার আসি। তাহলে এক নাম্বার এবং 2 নাম্বার যোগ করে পাই, তাহলে কি যোগ করে পাই এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার লিখলাম, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এখানে কি ছিল বিসি ইনটু বিডি। দেখো এখানে বিসি ইনটু বিডি। 2 নম্বরে কি ছিল ডিসি ইনটু ডিসি ইনটু বিসি। চলো এখানে আমার যে এই যে বাহুটা বিসি এটা দুটো ভাগে ভাগ হয়েছে, কি একটা বিডি একটা হচ্ছে ডিসি। এখানে আমার সেটা এসছে দেখো বিডি ডিসি, যেহেতু আমি বিসি কমন নিলাম তাহলে বিডি ডিসি পড়ে থাকে বিডি প্লাস ডিসি। আচ্ছা এটা আমি এটা যদি যোগ করি তাহলে কোন বাহুটা পাই বিসি পাই, মূল বাহুটা পেয়ে যাই। তাহলে সেটা দেখো বিডি প্লাস ডিসি ইকুয়াল হচ্ছে বিসি। তাহলে বিসি ইনটু বিসি তার মানে বিসি স্কয়ার। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার। বিসি কি ছিল আমার অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার সমান আমার কি বেরিয়ে গেল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সহজতই আমার এই যে পিথাগোরাসের উপপাদ্য যেটা পিথাগোরাস বললেন যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। আমি দুই দিক থেকে প্রমাণ করে দেখালাম, একটা বর্গক্ষেত্র দিয়ে একটা উপপাদ্য দিয়ে। ঠিক আছে, তো সবাইকে বলবো লাইক এবং কমেন্ট এবং শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।